আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মুবারক। আজকে আমি রমজানের ইফতারের জন্য পাতলা খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। এখন চলুন এই রেসিপিটা বানাতে আমি কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখলেটিতে পাতলা খিচুড়ি, যেটা রমজানে আমরা ইফতার সময় খেয়ে থাকি। পাতলা খিচুড়ি বানানোর জন্য আমি এখানে 1 কাপ বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে কালি জিরা কিংবা আতপ এনি চাল দিয়ে বানাতে পারবেন। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ যেটা মুসুর ডাল নিয়েছি, 1.3 কাপ নিয়েছি মুগ ডাল এবং 1.4 কাপ নিয়েছি খাসারি ডাল। এই 3 রকমের ডাল এবং চাল একসাথে পানিতে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর এটা দিয়ে আমি পাতলা খিচুড়ি রান্না করব। আমি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আসলাম 30 মিনিট পর। আমি যে চাল ডাল একসাথে ভিজিয়ে নিয়েছিলাম, এই দেখুন সব কিছু ফুলে উঠেছে। ডালটার মধ্যে পানি খেয়েছে এবং চালটা এখন আমি চাল এবং ডাল খুব ভালো করে ধুয়ে নেব। তারপর কিভাবে আমি এটা রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রমজানের ইফতারের জন্য আমি যে পাতলা খিচুড়িটা রান্না করব, এই দেখুন চাল ডাল একসাথে ভিজিয়ে রাখার পর আমি এটাকে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন ঘি নিয়েছি। আজকে আমি এটা ঘি দিয়ে রান্না করব, বাগার দিয়ে। একটা অনিয়ন কুচি, 1 টিস্পুন আদা পেস্ট এবং 1 টিস্পুন রসুনের পেস্ট, 1/2 টিস্পুন হলুদের পাউডার, একটা তেজপাতা এবং 3টা কাঁচামরিচ। এখন চলুন কীভাবে আমি এই খিচুড়িটা রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। হাঁড়ি বসে দিয়ে আমি 1 টেবিল স্পুন ঘিটা নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি এবং ঘিটা গলার পর তারপর এটাতে আমি তেজপাতা এবং অনিয়ন কুচিটা দিয়ে দেব। এটা খুব সহজে ইজি এবং ঝটপট এই খিচুড়িটা রান্না করা যায়। রমজানে ইফতারে প্রথমে একটু নরম খাবার খেলে সেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রথমে একটা তেজপাতা 2 পিস করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হওয়ার পর এটার মধ্যে আমি রসুনের পেস্ট এবং আদা পেস্টটা দিয়ে দেব। আমি একটু ভেজে বুনা করে আজকে খিচুড়িটা রান্না করব। আমার পেঁয়াজটা ভাজা হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি এখন এটাতে 1/2 টিস্পুন হলুদের পাউডারটা দিয়ে দিচ্ছি। এই দেখুন হলুদের পাউডারটা দেওয়ার পর আমি এটাতে আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হওয়ার পর আমি এটাতে চাল এবং ডালটা একসাথে যেটা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। প্রথমে আমি এটাতে এখন চাল এবং ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটা ভেজে নেব। একটু মোটামুটি ভাজা হওয়ার পর আমি এটাতে পানিটা অ্যাড করে নেব। এই দেখো চালটাকে খুব ভালো করে একটু নেড়ে নেব। চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি 700 গ্রাম হট ওয়াটার নিয়েছি, এটা আমি এখন অ্যাড করে নিচ্ছি। দেখুন তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চাল এবং ডাল দুটো একসাথে ফুটে ওঠার জন্য এবং অল্প কিছু পানি লাগলে আমি পরে অ্যাড করে নেব, না হলে বেশি পাতলা হয়ে যেতে পারে। খিচুড়িটা খুব বেশি পাতলা এবং খুব বেশি ঘন হয় না, মোটামুটি একটা। খিচুড়িটা রান্না হচ্ছে, এখনও পুরোপুরি চাল এবং ডালগুলো ফুটে উঠে নাই। সব কিছু খুব সুন্দরভাবে ভেঙে যাওয়ার পর আমি এটাকে ডালগুটি দিয়ে আরও ভেঙে নেব, কারণ খিচুড়িটা ভাঙ্গা হয় এবং একটু পাতলা হয়। ফিরে এলাম 20 মিনিট পরে। এই দেখুন খিচুড়িতে যে পানিটা দিয়েছিলাম পানির পরিমাণ একদম
ঠিক হয়েছিল। এখন আমি ডাল গুটি দিয়ে খিচুড়ি, চাল এবং ডাল সব কিছু খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি, কারণ এটা একটু পাতলা হবে। তারপর এটাতে আমি অল্প আরও একটু পানি অ্যাড করে নেব, কারণ আমার খিচুড়িটা এখনও খুবই ঘন আছে। এই দেখুন, আমি আপনাদেরকে তুলে দেখে দিচ্ছি। এই দেখুন, খিচুড়িটা পুরোপুরি ভেঙে গেছে। আমি এখন অল্প পানি এবং 3টা কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি এবং আরও অল্প একটু পানি অ্যাড করে নিচ্ছি। জাস্ট 1 কাপের মতো পরিমাণ আমি পানি দিয়েছি। কারণ এই পানিটা বয়েল হয়ে ফুটে ওঠার পর আমি খিচুড়িটা নামিয়ে নেব। ফিরে এলাম আরও 5 মিনিট পর। এই দেখুন, আমার খিচুড়িটা এখন রেডি হয়ে গেছে। যেটুকু পাতলা আছে, ঠান্ডা হওয়ার পরে এই খিচুড়িটা আরও ঘন হয়ে যাবে। আমি এখন এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখুন, তারপর এটাকে টেবিলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বোনা খিচুড়ি, যেটা পাতলা খিচুড়ি রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি। উপরে 2টো কাঁচামরিচ এবং 1 পিস ধনিয়া পাতা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এই দেখুন, এবং একটা স্পুনের সাহায্যে খিচুড়িটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঘন এবং কতটা পাতলা হয়েছে। এরকম খিচুড়ি রমজানে ইফতারে শুরুতে খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা নিশ্চয়ই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।